হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনারা আরেকটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিও দেখবেন, যেখানে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট দেখাবো যে এর আগে আমার চ্যানেলের এই ভিডিওর এর আগে আপনারা কোনো জায়গায় দেখেছেন কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয় না খুব একটা আপনারা এই জিনিসটা জানতে পেরেছিলেন এর আগে। যদিও জেনে থাকেন তাহলে আমি ধরে নিব রেয়ারলি হয়তো কয়েকজন জেনেছেন, বাট এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই ওয়েবসাইট হচ্ছে নতুন একটি ওয়েবসাইট, তাই খুব একটা এটার সম্পর্কে এখনো মানুষ জানে না। এবং আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা প্রথম দিকে চেষ্টা করবেন যে এমন ওয়েবসাইট বা এমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোকে টার্গেট করতে যেগুলোতে বর্তমানে সেলারের সংখ্যা কম, অর্থাৎ কম্পিটিশন কম। সেখানে আপনারা যদি টার্গেট করেন বা সেই মার্কেট প্লেসগুলোকে আপনারা সিলেক্ট করেন, তাহলে সেখানে আপনাদের জন্য কাজ পাওয়াটা একটু তুলনামূলকভাবে ইজি হবে ফাইবার আপওয়ার্কের তুলনায়, ঠিক আছে? সো এজন্যই চেষ্টা করবেন যে এই ধরনের যে ওয়েবসাইটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু লাস্ট কয়েকদিন ধরে অনেকগুলো ভিডিওতে এরকম কিছু ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করছি যেখানে আপনাদের জন্য ইজি হবে কাজ পাওয়া। তো আপনারা চেষ্টা করবেন সেগুলো ফলো করতে। সেই ভিডিওগুলো যারা দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো দেখে আসবেন। এছাড়াও যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলে আমি অনেকগুলো প্লেলিস্ট তৈরি করেছি। এই যে দেখুন, ইমেল মার্কেটিং, তারপর প্রজেক্টস রিলেটেড, তারপর হচ্ছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ডেটা এন্ট্রি প্রজেক্ট আছে, লিড জেনারেশনের প্রজেক্ট আছে, যেখানে আমি বিভিন্ন রিকোয়ারমেন্টস সহ প্রজেক্ট দেখিয়েছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্টস সম্পর্কে জানতে পারবেন, এবং ওই ধরনের রিকোয়ারমেন্টস আসলে আপনারা কিভাবে কাজ করবেন সেটাও আপনারা বুঝতে পারবেন। এছাড়া যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, এখানে অনেক সিক্রেট ওয়ে আছে, পদ্ধতি আছে, এবং আমার নিজের তৈরি করাও কিছু সিক্রেট ওয়ে আছে যেগুলো আপনারা অন্য কোথাও পাবেন না। সো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? তো আমি আশা করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে? সো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। এর জন্য যেটা করতে হবে, গুগলে এসে আমাদের লিখতে হবে স্ম্যাশিং ম্যাগাজিন জবস, ঠিক আছে? লিখে এন্টার। এরপরে এই যে এই জবস যে অপশনটা, এখানে চলে আসতে হবে। আমি না হয় এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য চলে আসতে একটু সহজ হবে। অনেক সময় আপনারা সার্চ করে নাও পেতে পারেন, আমি অলরেডি সার্চ করেছিলাম তো এই জন্য হচ্ছে আমাকে উপরে দেখাচ্ছে। বাট অনেক সময় নতুন সার্চে আমি দেখেছিলাম যে আমার 2-3 নাম্বার পজিশনে নিয়ে এসেছিল। সো আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, তাহলে ইজিলি আপনারা এখানে চলে আসতে পারবেন। এবং এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট, তো এখানে আসলে বর্তমানে একটু কাজের সংখ্যা কম। তো আপনারা যেটা করবেন, প্রতিদিন আসবেন, প্রতিদিন এসে চেক দিবেন যে আপনারা যে যে কাজ শিখেছেন সে অনুযায়ী সে রিলেটেড এখানে কাজ সাবমিট হয়েছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কাজ। আপনাদের সবসময় যে সবকিছু থাকবে একটা জিনিস মাথায় রাখবেন, সব জায়গায় আপনারা সবকিছুর অ্যাভেলেবিলিটি কখনো চাবেন না, কখনো এটা চাইতে যাবেন না, ঠিক আছে? আপনাদেরকে আমি এই ওয়েবসাইট দেখাচ্ছি, অনেকে ভাবতে পারেন আপু এখানে তো আমার আমি যে কাজ জানি সেই কাজ রিলেটেড কোনো জব নেই। ঠিক আছে, এই মুহূর্তে নেই, কালকে হয়তো থাকবে না, পরদিন হয়তো থাকবে না, একদিন না একদিন আসবেই। এটা আসলে নতুন ওয়েবসাইট তো। তো যারা এখানে জব পোস্ট করছে তারা নিজেরাও অনেকে জানে না যে এরকম একটা ওয়েবসাইট আছে যেখানে জব পোস্ট করা যায়, যেখান থেকে ক্লায়েন্ট পাওয়া যাবে, সরি সেলার পাওয়া যাবে বা এমপ্লয়ি পাওয়া যাবে, ঠিক আছে? সো এই জন্য যে জব পোস্ট হবে প্রতিদিন এসে চেক দিবেন। আপনারা যে জবগুলো পোস্ট হবে সেগুলো দেখবেন, যদি আপনার স্কিলের সাথে মিলে যায় তাহলে সেখানে অ্যাপ্লাই করবেন। বুঝতে পেরেছেন? যেমন মনে করেন যে আপনারা অনেকে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ জানেন। সো এখানে এই মুহূর্তে একটা গ্রাফিক ডিজাইনের কাজ আছে। সো যারা আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ জানেন তারা আপনারা এখানে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এই জায়গাতে যা যা বলেছে, এই যে এখানে যা বলেছে সবকিছু মিলাবেন, সবকিছু পড়বেন, এবং পড়ে যখন মনে হবে যে হ্যাঁ আমি এই সবকিছু জানি পারি, তখনই আপনার এই যে অ্যাপ্লাই ফর দিস জব যেটাতেই ক্লিক করেন না কেন, দুটার একটাতে ক্লিক করলেই হবে। সো আপনারা কাজ করবেন। এবং এখানে এটা কিন্তু একটা অস্ট্রেলিয়ার কোম্পানি, খুব সম্ভবত এই যে কোম্পানি, এই যে k.m.o, এরকম একটা কোম্পানির লোগো সহ, ঠিক আছে? কেএমও ইজ হায়ারিং এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, ওকে? সো এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমরা একটু দেখি ভিতরে ঢুকে আসলে কি হয়।
আচ্ছা, ওদের ওয়েবসাইটে নিয়ে আসছে, দেখছেন ওদের ওয়েবসাইটে নিয়ে আসছে। সো ওরা, আপনি চাইলে ওদের ওয়েবসাইট সম্পর্কে একটু স্টাডি করতে পারেন যে ওরা কি কি সার্ভিস দিয়ে থাকে। এই যে দেখুন, ওরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে, ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিয়ে থাকে। সো আপনারা যারা হচ্ছে কি অন্যান্য কাজ জানেন, দেখেন ওখানে জব পোস্ট হয়েছে গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, ভালো কথা। ওটা তো আপনাদেরকে আমি বললামই যে প্রতিদিন এসে আপনারা এই যে স্ম্যাশিং ম্যাগাজিন জবস সার্চ দিয়ে আপনারা প্রতিদিন চেক দিবেন যে কোন স্কিল রিলেটেড জব পোস্ট হয়েছে। এছাড়াও আপনারা এই কোম্পানিতে প্রবেশ করে আপনারা সার্চ করবেন যে তারা কি কি সার্ভিসেস দিয়ে থাকে। সো আপনি যদি মনে করেন ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, অর্থাৎ অ্যাডস রিলেটেড কাজ জানেন, তারপর পোস্ট রিলেটেড কাজ জানেন, তারপর ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানেন, আপনি তাদেরকে নক দিতে পারেন। আপনাদেরকে তো আমি মানে অনেক ভিডিওতে দেখিয়েছি যে এভাবে ওয়েবসাইটে প্রবেশ করে কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনারা ইমেল কালেক্ট করার চেষ্টা করবেন আপনারা এই যে কন্ট্যাক্ট অপশনে এসে। তারপরে হচ্ছে গিয়ে আপনারা ফেসবুক, এই যেখানে যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, সবগুলো ওয়েতে আপনারা মেসেজ পাঠাবেন। মেসেজ পাঠিয়ে বলবেন যে আমি ওয়েবসাইট ডেভেলপ করতে জানি বা আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি। সো তোমাদের যখন দরকার পড়বে আমাকে নক দিতে পারো। বা আপনি নিজে থেকেই তাকে মানে তাদেরকে ডে বাই ডে মানে প্রতিদিন মেসেজ পাঠাবেন না বা প্রতিদিন মেইল পাঠাবেন না, এক সপ্তাহ এক মাস পর পর এরকম মেইল পাঠিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমাদের দরকার কিনা, এখন লাগবে কিনা। কেননা যখনই তাদের দরকার পড়বে তখনই কিন্তু তারা কোনো না কোনো জায়গায় জব পোস্ট করবে। সো আপনাদেরকে যদি ওই পদ্ধতিতেই পেয়ে যায় তাহলে কিন্তু তাদের আর কষ্ট করে এখানে জব পোস্ট করতে হবে না। বুঝতে পেরেছেন? সো আপনারা এটা চেষ্টা করবেন যে কোন জব এখানে দিচ্ছে সেটা তো আপনারা অবশ্যই চেক দিবেন যে আপনাদের স্কিলের সাথে যাচ্ছে কিনা। আদারওয়াইজ মানে ওটা দেখার পাশাপাশি আবার এটাও দেখবেন, মানে আপনারা কোম্পানির সম্পর্কেও জানবেন এবং কোম্পানিকেও রিচ করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে অনেকে যদি এই মুহূর্তে ভিডিওটা স্কিপ করে চলে যায় তাহলে আপনারা এই টিপসটা জানতে পারেননি, বাট যারা এখনো ভিডিওতে আছেন তারা জানতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে, মানে বর্তমানে নতুন কিছুটা বলা যায়, তারা কিন্তু পেমেন্ট যে সিস্টেমটা, পেমেন্ট, সেই পেমেন্ট সিস্টেমটা কিন্তু বেশিরভাগই তারা পেপাল, মানে বেশিরভাগ বলতে আসলে কি সবাই পেপালই ইউজ করে। ওকে। সো আমরা যারা বাংলাদেশি আছি আমরা কিন্তু জানি যে বাংলাদেশ থেকে পেপাল হচ্ছে নিষিদ্ধ। যদিও অনেকে ইউজ করে বাট ওটা খুবই রিস্কি, কেননা যে কোনো সময় এটা ব্যান হয়ে যেতে পারে। আর ব্যান হয়ে গেলে আপনার যদি পেপালে ডলার থাকে, লাইক আপনার পেপালে যদি $50 থাকে সাপোজ ধরে নেন, এই $50 কিন্তু আপনি আর পাবেন না, মানে ব্যান হয়ে গেলে। বুঝতে পেরেছেন? আপনার অ্যাকাউন্টে ব্যান হয়ে গেলে আপনি আর পাবেন না। সো এত রিস্ক নিয়ে পেপাল ইউজ করার প্রয়োজন নেই। এখন বলতে পারেন যে ওরা তো পেমেন্ট সিস্টেম পেপাল ইউজ করে, তাহলে আমি কিভাবে মানি ট্রান্সফার নিব, মানে তাদের কাছ থেকে টাকাটা পাবো? এখানে কিছু ওয়ে আছে। আপনারা চাইলে তাদেরকে ফাইবার আপওয়ার্কে নিয়ে আসতে পারেন। সেখানে বলতে পারেন যে তুমি আমাকে ওখানে একটা জব দাও, জব দিয়ে মানে বলো যে এরকম এরকম কাজের, মানে এমন ভাবে কনভারসেশন করবেন, মানে আগেই বলে নিবেন যে আমরা ওখানে গিয়ে এমন ভাবে কনভারসেশন করব যেন ওখানে আমরা ফার্স্ট কথা বলতেছি। ঠিক আছে? যাতে ফাইবার কমিউনিটি বা আপওয়ার্ক কমিউনিটি না বুঝতে পারে বা অথরিটি না বুঝতে পারে। ঠিক আছে? তো এভাবে আগে থেকে উনার সাথে কথা বলে নিবেন। কথা বলে নিয়ে সেখানে ফাইবার আপওয়ার্কের মাধ্যমে আপনারা পেমেন্টটা নিতে পারেন। এটা একটা পদ্ধতি। আর এটা যদি মনে হয় যে এটা খুবই ঝামেলা, একবার এক জায়গায় কথা বলে আবার আরেক জায়গায় নিয়ে কথা বলা, এই ঝামেলাটা যদি চান যে না এই ঝামেলা নিতে চাই না, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদেরকে বিভিন্ন ওয়ে আছে, জুম আছে, ওয়াইজ আছে, মানে এগুলো হচ্ছে পেমেন্ট মেথড আর কি, অনলাইন পেমেন্ট মেথড। যদি আপনার বাইরের দেশ থেকে কোনো টাকা আনতে চান সেভাবে এভাবে ডলার আনা যায়। জুম, ওয়াইজ, তারপরে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে ট্যাপ ট্যাপ, তারপর আরেকটা আছে রেমিটলি, রিমিটলি। সো এভাবে হচ্ছে কিছু অপশন আছে। ঠিক আছে? ওয়েস্টার্ন ইউনিয়ন, আমি এটা দিয়ে 2বার এনেছিলাম। ওয়েস্টার্ন ইউনিয়ন আমার খুব ভালো লাগে, মানে এটা ইজি আমার কাছে মনে হয়েছে। যদিও ট্যাপ ট্যাপ সেন্ড অনেকে ইউজ করে। সো তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো এভাবে কিছু অপশন আছে। সো আপনারা তখন বলবেন যে বাংলাদেশ থেকে তো নিষিদ্ধ, সো আমি এভাবে আসলে পেমেন্ট আনতে চাই, অন্যান্য থ্রুতে, অন্যান্য মাধ্যমে আনতে চাই। একটা জিনিস মাথায় রাখবেন, উনারা না মানে বাইরের দেশের মানুষরা অনেক আন্তরিক হয়। উনারা যদি আপনার মাধ্যমে উপকৃত হয়, মানে আপনার মাধ্যমে তারা যদি একটা ভালো সার্ভিস পেয়ে থাকে, তারা কখনোই এই বিষয়গুলো নিয়ে কখনোই অতটা মানে আপনাকে টেনশন দিবে না যে হ্যাঁ তুমি পেপাল নিতে পারবে না, পেপাল ছাড়া আমরা দিতে পারবো না, এই সে, তারা এত কিছু করবে না। তারা কোনো না কোনো ওয়েতে আপনাকে টাকাটা সেন্ড করার চেষ্টা করবে। এমনও রেকর্ড আছে যে
মানে যে বায়ার, সে পেপাল যেহেতু দিতে পারতেছে না পেপালের মাধ্যমে আমাদেরকে, এমনও রেকর্ড আছে যে ওনারা এক্সট্রা মানি ইউজ করে, মানে এক্সট্রা মানি ওয়েস্ট করে অন্য কোনো ওয়েতে মানি সেন্ড করেছে বাংলাদেশে কোনো এক ফ্রিল্যান্সারকে, মানে এরকমও ঘটনা আছে। সো প্রথমে আপনার যেটা করতে হবে, তাদেরকে ভালো মতো একটা সার্ভিস দিতে হবে। ভালো সার্ভিস দিবেন, আপনি ভালো ফিডব্যাক পাবেন, অবশ্যই তাদের কাছে আপনি ডলারটা পাবেন, এটার গ্যারান্টি আছে। বুঝতে পেরেছেন? তো প্রথমে যেটা করতে হবে, আপনাদের ভালো করে আগে কাজ শিখতে হবে। আপনারা সবসময় বলেন যে কাজ জানি কাজ পারি, কিন্তু কাজ পাই না। কাজ জানা কাজ পারার সাথে সার্ভিস প্রোভাইডার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একজন ক্লায়েন্টকে এবং মানে একজন বায়ারকে মানে খুশি করাটা কিন্তু অনেক টাফ একটা বিষয়। তো আপনি যদি একবার খুশি করতে পারেন, আসলে আপনার জন্য পরবর্তীতে টাকাটা নিয়ে আসা আসলে খুব একটা জটিল কোনো বিষয় হবে না। বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাদেরকে, আপনারা যে কাজ জানেন, আপনারা ভালো মতো আগে কাজ শিখেন, আগে কাজ করার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে এভাবে আপনারা সার্চ করেন। আমি তো আপনাদেরকে বিভিন্ন পদ্ধতি দেখাচ্ছি, এই পদ্ধতির মাধ্যমে চেষ্টা করতে থাকেন। আহ, মানে অল্পতেই আশাহত হলেও চলবে না, চেষ্টা করে যেতে হবে, প্রতিদিন সার্চ করতে হবে। যতগুলো ওয়ে দেখাচ্ছি সব ওয়েতে প্রতিদিন সার্চ করে যেতে হবে। রিজিকে থাকলে অবশ্যই একটা না একটা লাগবেই, এটা একটা জিনিস মাথায় রাখবেন। আপনার রিজিক যেখানে লেখা থাকবে, যেদিন লেখা থাকবে, সেদিন আপনার কপালে আসবেই, এটা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সো আপনারা হার্ড ওয়ার্ক করেন, হার্ড ওয়ার্কের ফল আপনারা অবশ্যই পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আপনারা সার্চ করতে থাকবেন, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।